আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, ডিজিটাল এজেন্সি পার্কে আপনাকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সিস্টেম। মাদ্রাসা ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা বেসিক্যালি দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে ওয়েবসাইট, পাবলিকলি যারা দেখতে পাবে এইটা। আরেকটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা প্রথমত হচ্ছে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। প্রথমে ওয়েবসাইটে আসার পরেই উপরে হচ্ছে এটা দেখতে পাবেন। এটাকে আমরা বলি হচ্ছে টপ ন্যাপবার। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের নাম্বার থাকবে, ইমেল থাকবে, আহ, কখন যোগাযোগ করতে পারবে সেই টাইমিংটা থাকবে। এই পাশে হচ্ছে আজকে কি বার সেই ব্যাপারটা উল্লেখ করা থাকবে। লগ ইন করার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য আইকন থাকবে, হ্যাঁ, বা লেখা থাকবে আর কি। এর প্রথমে ওয়েবসাইটে ঢোকার পরে এমনটা দেখবে। এই পাশে একটা লেখা থাকবে, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী চেঞ্জ করা যাবে। আর হচ্ছে ডান পাশে থাকবে হচ্ছে নামাজের সময়সূচিটা, কখন ফজর কখন, জোহর কখন, বা এশা কখন, মাগরিব কখন, এই ব্যাপারগুলো হচ্ছে সুন্দরভাবে এখানে সাজানো থাকবে। এরপর হচ্ছে এখানে দুইটা বাটন থাকবে। একটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, যদি অ্যাডমিশন করার সময় হয় তখন এখানে বাটনটা ভিজিবল থাকবে। এখানে ক্লিক করলে সে হচ্ছে অ্যাডমিশন পেজে চলে যাবে। এই যে অ্যাডমিশনের জন্য হচ্ছে স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, প্যারেন্ট অথবা হচ্ছে গার্ডিয়ানের নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে সে কোন প্রোগ্রামের জন্য হচ্ছে অ্যাডমিশন করতে চাচ্ছে, হিফজোখানা নাকি নুরানি নাকি, সেটা এখানে থাকবে। এখান থেকে সাবমিট দিলে হচ্ছে অ্যাডমিশন হয়ে যাবে। যাই হোক, আমরা হচ্ছে আবার এখানে আসলাম। এখানে আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে ডোনেশনের জন্য। সদকা বা জাকাত যদি কেউ এই সিস্টেমটা রাখতে চায়, এই বাটনটা কাজে দিবে। এখানে ক্লিক করলে মূলত হচ্ছে অনলাইনে যদি কেউ ডোনেট করতে চায় তাহলে এইখানে হচ্ছে ডোনেশনের বিষয়টা আসবে। এখানে হচ্ছে ব্যাংক ডিটেলস থাকবে। এই ব্যাংকের মাধ্যমে হচ্ছে ডোনেশন রিসিভ করা যাবে। হ্যাঁ, এখন এখানে যে ব্যাংকের ডিটেলসটা আছে এটা হচ্ছে অন্য একটা ইসের, আপনারা চাইলে হচ্ছে আপনাদের যখন ইনফরমেশন দিবেন তখন এটা রিপ্লেস করে দেওয়া হবে। ওকে, এটা ছিল হচ্ছে হিরো সেকশন বলি আমরা। এরপরে হচ্ছে নিচে আর একটা সেকশন থাকবে। এখানে চাইলে আপনাদের টেক্সট বা কন্টেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন, চাইলে ইংরেজিতে অথবা বাংলাতেও দিতে পারবেন। একাডেমিক প্রোগ্রাম থাকবে এখানে, যে হিফজুল কোরআন, নাজেরানা বা কি কি আছে সেই একাডেমিক প্রোগ্রামের এগুলো এখানে দিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আরেকটা সেকশন থাকবে। এরপরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট থাকবে, যদি কোনো অ্যানাউন্সমেন্ট থেকে থাকে তখন হচ্ছে এগুলা এখানে চলে আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে স্টোরি অফ ট্রাস্ট, মানে হচ্ছে প্যারেন্টসদের রিভিউ থাকবে এখানে, টেস্টিমোনিয়াল বা রিভিউ বলি আমরা। তো এখানে হচ্ছে প্যারেন্টসদের রিভিউ গুলো এখানে আসবে। এরপরে হচ্ছে গ্যালারি থাকবে। গ্যালারিতে হচ্ছে আপনাদের মাদ্রাসা বা হচ্ছে প্রতিষ্ঠানের ছবি টবি এখানে দিতে পারেন, বা স্টুডেন্টদের ছবিও দিতে পারেন। এরপরে হচ্ছে ফান্ড কালেকশনের ব্যাপারটা এখানে থাকবে। এরপরে হচ্ছে যোগাযোগ করার জন্য অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার, ইমেল থাকবে, নিচে ফুটার থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে হোম পেজ। এরপর হচ্ছে অ্যাবাউট আস পেজ। এখানে হচ্ছে বেসিক্যালি আপনাদের সম্পর্কে, হ্যাঁ, মাদ্রাসা সম্পর্কে, আপনাদের সম্পর্কে, আপনাদের মোহতামিমের ইমেজ, ছবি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তার স্টোরি, তাদের মিশন ভিশন কি, কোর ভ্যালু কি, সেগুলো হচ্ছে এখানে ডিসপ্লে করা যাবে। ডিপার্টমেন্টে গেলে হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট আছে সেই ব্যাপারগুলো হচ্ছে এখানে দেখতে পাবেন। অ্যাডমিশনে গেলে হচ্ছে ওই যে ওই ফর্মটাই অ্যাডমিশন করার জন্য হচ্ছে এখানে ইনফরমেশন দিয়ে অ্যাডমিশন নিতে পারে। টিচার প্যানেলে গেলে হচ্ছে টিচার যারা আছেন তাদের হচ্ছে নাম, তারা কি এক্সপিরিয়েন্স আছে তাদের, সেই ব্যাপারগুলো এখানে থাকবে। চাইলে হচ্ছে এখানে ছবিও যুক্ত করে দেওয়া যাবে। স্টুডেন্টের প্যানেলে গেলে হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট যেগুলো সেই ব্যাপারগুলো থাকবে, এবং স্টুডেন্টদের কিছু ছবিও থাকবে, চাইলে আপনারা ডিসপ্লে করতে পারেন ওয়েবসাইটে। হিফজো ইটাতে গেলে, মেনুটাতে গেলে হচ্ছে যে হিফজোর টাইমটা কি, কখন কোন সময় কি হবে সেই ব্যাপারগুলো হচ্ছে এখানে থাকবে। আহ, তারপরে হচ্ছে রেজাল্ট, ইম্পর্টেন্ট একটা পার্ট। রেজাল্ট যখন পাবলিশ হবে তখন হচ্ছে ওয়েবসাইটে এমন দেখাবে, যার রোল নাম্বার যত সেইখানে সার্চ দিলে সেই রোল নাম্বার অনুযায়ী তার রেজাল্টটা চলে আসবে, সে কি কি পাইছে না পাইছে এই ব্যাপারগুলা। ইভেন্টের মধ্যে গেলে হচ্ছে কোন কোন ইভেন্ট আছে সামনে, মাহফিল আছে কিনা বা কোনো ইভেন্ট সামনের দিকে আছে কিনা সেই ব্যাপারগুলো হচ্ছে এখানে আসবে। গ্যালারিতে যদি যাই তাহলে ওই যে ওই ছবিগুলো সব একসাথে দেখা যাবে, আরো ছবি এখানে যুক্ত করা যাবে, যে যে ছবিগুলো আপনারা দিবেন। হ্যাঁ, সেটা ক্যাম্পাসের ছবি হতে পারে, হিফজো খানার ছবি হতে পারে, বা ইভেন্টের বা ক্লাসরুমের ছবি হতে পারে, বা কিতাব বিভাগেরও ছবি হতে পারে।
হ্যাঁ, যত ধরনের ছবি আছে সব এই গ্যালারিতে আপনারা পাবেন। এটা হচ্ছে মূলত ওয়েবসাইট। এখানে হচ্ছে লগ ইন করার জন্য ওই যে এটা ছিল, লগ ইন ক্লিক করলে এখানে লগ ইন এর চলে আসবে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। নতুন কেউ রেজিস্ট্রেশন করতে চাইলে এখানে সে রেজিস্ট্রেশন করতে পারবে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে পাবলিক ওয়েবসাইট। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমি যখন এই পাশ থেকে এই পেজে যাচ্ছি সেটার সাথে সাথে হচ্ছে চলে যাচ্ছে, কোনো ল্যাকেন্স হচ্ছে না, টাইম লাগতেছে না। এটার পিছনের কারণ হচ্ছে এটা কাস্টম কোড দিয়ে করা, যেই কারণে হচ্ছে এরকম খুব সুপার ফাস্ট আমরা যেটা বলি, আহ, কোনো লোডিং টাইম নিবে না আর কি, প্রচন্ড ফাস্ট কাজ করবে। হ্যাঁ, আপনি দেখেন আমি এক পেজে থেকে আরেক পেজে যখনই সুইচ হচ্ছি খুব দ্রুত হচ্ছে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওয়েবসাইট, মূলত এটা হচ্ছে আপনারা পাবেন। হ্যাঁ, এটা ম্যানেজ করার জন্য হচ্ছে ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডে প্রথমে আসার পরেই হচ্ছে এই পেজটা দেখতে পাবেন। এইখানে আসলে দেখতে পাবেন টোটাল স্টুডেন্ট কতজন, অ্যাক্টিভ স্টুডেন্ট কতজন আছে, টোটাল টিচার কতজন, হিফজো স্টুডেন্ট কতজন, বোর্ডিং এ কারা কারা আছে সেই স্টুডেন্ট দেখতে পাবেন, নতুন অ্যাডমিশন নিছে কারা সেই ব্যাপারটা ওভারভিউটা দেখতে পাবেন, মান্থলি ইনকাম কত হয়েছে, মান্থলি কত খরচ গেছে সেই ব্যাপারটা দেখতে পাবেন, কত টাকার মতো পেন্ডিং ফি বাকি আছে সেটা দেখতে পারবেন, অ্যাটেন্ডেন্স রেট কত পার্সেন্ট সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে কোন কোন ক্লাস অ্যাক্টিভ আছে, কোন কোন কোর্স যদি থেকে থাকে সেগুলো অ্যাক্টিভ আছে কিনা সেগুলো দেখতে পাবেন। এরপরে হচ্ছে এখানে আরো কিছু ডেমোগ্রাফি আছে। এখানে হচ্ছে রিসেন্ট অ্যাডমিশনের ব্যাপারটা আছে, যে কারা কারা নতুন অ্যাডমিশন নিছে, এটা অ্যাপ্রুভ করছেন কিনা, হ্যাঁ, নাকি হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে না ওয়েটিং অবস্থায় আছে, এই ব্যাপারগুলো হচ্ছে এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে স্টুডেন্ট। আপনি দেখেন প্রথমে আমরা এখানে ছিলাম, এরপরে হচ্ছে বাম পাশে স্টুডেন্ট। স্টুডেন্টের প্যানেল আসার পরে আবার দেখতে পাবেন কতজন স্টুডেন্ট আছে, তাদের নাম দেখতে পারবেন, তারা কোন ক্লাসে আছে। হ্যাঁ, তার গার্ডিয়ানের নাম দেখতে পারবেন, গার্ডিয়ানের নাম্বার দেখতে পাবেন। হ্যাঁ, যদি ফি দিছে কিনা, সেটা পেড কিনা বা না ডিউ না ওভার ডিউ, সেই ব্যাপারগুলো হচ্ছে এখানে স্টুডেন্টের প্যানেলে আসলে দেখতে পাবেন। নতুন স্টুডেন্ট ক্রিয়েট করতে হলে এখান থেকে নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারবেন। ঠিক তেমনি ভাবে অ্যাডমিশনে যদি যাই, এখান থেকে হচ্ছে কারা নতুন অ্যাডমিশন নিছে, তাদের হচ্ছে যারা অ্যাপ্লাই করছে তার নাম, তার এজ, হ্যাঁ, সে কোন ক্লাসের জন্য, কি নুরানির জন্য নাকি হাফজো খাওয়ার জন্য, কিসের জন্য The হচ্ছে time সে is 4 অ্যাডমিশন নিচ্ছে, o'clock সেই p.m. ব্যাপারটা হচ্ছে জানবেন। তার গার্ডিয়ানের নাম নাম থাকবে, নাম্বার থাকবে। এইখানে হচ্ছে বেসিক্যালি অ্যাডমিশন কারা নেওয়ার জন্য রিকোয়েস্ট করছে সেই ব্যাপারটা এখানে দেখতে পাবেন, বা অথবা আপনি নিজেরাও এখান থেকে অ্যাডমিশন ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে টিচার। হুম, টিচার এখানে কারা কারা আছেন, কতজন টোটাল টিচার আছেন, হিফজোখানার টিচার কতজন আছে বা নুরানি টিচার কতজন আছে, এখানে সবগুলোই দেখতে পাবেন। তাদের হচ্ছে অ্যাভারেজ মান্থলি স্যালারি কত হয় সেই ব্যাপারটা দেখতে পাবেন। এখানে হচ্ছে টিচারের নাম, কোন ডিপার্টমেন্ট, কোয়ালিফিকেশন কি, কোন সাবজেক্ট পড়ায়, তাদের এক্সপিরিয়েন্স কি, তাদের স্যালারি কি, এই টেবিলের মধ্যে টিচার নিয়ে যাবতীয় ইনফরমেশন থাকবে। এরপর হচ্ছে হিফজো প্রোগ্রাম। হিফজো প্রোগ্রামের মধ্যে আসার পরে হচ্ছে দেখতে পাবেন আহ, যে স্টুডেন্ট হিফজোখানার তার নাম থাকবে, তাকে কে কোন উস্তাদ পড়াচ্ছেন ওনার নাম থাকবে, সে হচ্ছে কোন পাড়াতে কারেন্টলি আছে সেই ব্যাপারটা থাকবে, ডেইলি সবক সে কত পেজ বা কত পৃষ্ঠা দিচ্ছে সেই ব্যাপার, সেই ইনফরমেশন গুলো থাকবে। হ্যাঁ, টোটাল হাফেজ কতজন হয়েছে সেটা জানতে পারবে, এভারেজ প্রতিদিন কত পৃষ্ঠা করে হচ্ছে স্টুডেন্টরা সবক দিচ্ছে সেই বিষয়গুলো এখান থেকে জানা যাবে। এইখান থেকে হচ্ছে ক্লাস ক্রিয়েট করা যাবে, যে কোন কোন ক্লাস নিচ্ছে, কখন নিচ্ছে, কোন সাবজেক্ট নিচ্ছে, ওইখানে কতজন স্টুডেন্ট, ওই টিচারটার টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত এইখানে দেখতে পাবেন। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে স্টুডেন্টটা অ্যাটেন্ড করছে, এই যে স্টুডেন্টের নাম, কখন অ্যাটেন্ড করছে, সে কোন ক্লাসে পড়ে, আজকে অ্যাটেন্ড করছে, কয়টা বাজে চেক ইন করছে, কয়টা বাজে চেক আউট করছে, মানে কয়টা বাজে সে মাদ্রাসায় ঢুকলো, কয়টা বাজে মাদ্রাসায় বের হলো। যদি ফিঙ্গারপ্রিন্ট ইনস্টল করা থাকে তখন হচ্ছে এই পার্টটা অ্যাক্টিভলি কাজ করবে, এবং সাথে সাথে হচ্ছে প্যারেন্টস এর কাছে মেসেজ চলে যাবে। সে যদি প্রেজেন্ট থাকে তাহলে স্ট্যাটাস প্রেজেন্ট থাকবে, সে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে হচ্ছে তার স্ট্যাটাস অ্যাবসেন্ট থাকবে, তাই না? এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের বিষয়টা। এরপরে হচ্ছে এক্সামিনেশন, পরীক্ষার বিষয়টা, যে টোটাল কয়টা পরীক্ষা, আপকামিং পরীক্ষা, সেই পরীক্ষা ম্যানেজমেন্টের জন্য হচ্ছে এই জায়গাটাতে আসলেই দেখতে পারবেন পরীক্ষার পরীক্ষা ম্যানেজমেন্ট সিস্টেম।
যে কোন পরীক্ষা হচ্ছে, কোন ক্লাসের হচ্ছে, হ্যাঁ? সেই ব্যাপারগুলা দেখতে পাবেন। টোটাল সাবজেক্ট কয়টা, টোটাল স্টুডেন্ট কতজন আছে। এরপরে হচ্ছে ফি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা আমরা আগে একটু টাচ করে আসছিলাম। এই ফি অ্যান্ড ফাইন্যান্সের এখানে আসলে আমার মান্থলি কত মাদ্রাসায় ঢুকছে ইনকাম, মানে স্টুডেন্টরা হচ্ছে বেতন দিছে কত, মান্থলি এক্সপেন্স খরচ গেছে কোন খাতে এবং হচ্ছে কত টাকা সেই ব্যাপারটা দেখতে পাবেন, এবং পেন্ডিং কত আছে সেই ব্যাপারটা হচ্ছে দেখতে পাবেন। হ্যাঁ, কোন স্টুডেন্ট ফি দিছে না দিছে এখান থেকে হচ্ছে দেখা যাবে এই টেবিলের মাধ্যমে। হ্যাঁ, এরপরে হচ্ছে আরো কয়েকটা সিস্টেম আছে। হ্যাঁ, হোস্টেল আছে, লাইব্রেরি আছে, ট্রান্সপোর্ট আছে। যদি এগুলো থাকে আপনাদের অনেকের হচ্ছে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট দরকার পড়ে গাড়ির জন্য, লাইব্রেরির জন্য হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট আছে, হোস্টেল স্টাফের জন্য হচ্ছে স্টাফ ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে প্যারেন্টস। প্যারেন্টস ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে প্যারেন্টসদেরকে আপনারা হচ্ছে অ্যাড করতে পারেন। টোটাল প্যারেন্টস কতজন আছে, অ্যাক্টিভ প্যারেন্টস কতজন আছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো হচ্ছে প্যারেন্টস ম্যানেজমেন্টে আসলে দেখতে পাবেন। নোটিশ বোর্ডের মধ্যে আসলে হচ্ছে যদি কোনো নোটিশ থাকে, হ্যাঁ, সেই নোটিশ হচ্ছে ক্রিয়েট করা যাবে। এখানে যেমন অ্যানুয়াল মাহফিলের জন্য হচ্ছে নোটিশ ক্রিয়েট করা হয়েছে, সবাই এটা দেখতে পাবে। এই ব্যাপারটা থাকবে, টোটাল নোটিশ কতটা পাবলিশড হয়েছে না হয়েছে এগুলো ডিটেলস হচ্ছে দেখা যাবে। এরপরে হচ্ছে কমিউনিকেশন আছে, ইভেন্ট আছে। হ্যাঁ, তো এই পুরো মাদ্রাসা সিস্টেমটাই কাস্টমাইজেবল। যদি কারো কোনো ফিচার আরো অ্যাড করতে হয়, কারো যদি কোনো ফিচার দরকার পড়ে বা কাস্টমাইজ করতে চায় যে আমি এটা চাচ্ছি বা এরকম চাচ্ছি, আমাদের সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো হচ্ছে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য আপনার মাদ্রাসা অনুযায়ী। হুম, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। সেটা আমাদের জন্য অনেক উপকার হবে এবং আপনার পরামর্শ আরেকজনের জন্য সহজ হতে